সবাই কেমন আছো? আজকে 16th জুন, আমার বার্থডে। ওই জন্য মা এখন বসেছে আনাজ কাটতে। সব রকম ভাজা হবে, সব রকম মানে 5টা ভাজা হবে। বড়ি ভাজা, আলু ভাজা, আর কি হবে মা? কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ভাজা, বড়ি ভাজা, যা হোক করে আর কি 5টা ভাজা হবে। টকের ডাল হবে। আর কি হবে? মাছ আসবে, মিমির বাবা মাছ আনবে, আর পায়েস হবে, এই সমস্ত কিছু হবে। তো কি কি হচ্ছে সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা টিং 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 বেল বাটনটা একবার প্রেস করে দিও। গিনি সোনার এক দফা পড়া হয়ে গেল নাকি? তাহলে আলু দিয়ে তারপরে পড়তে বসবি? পুজো করছি এখন। ডেইলি লাইফ তো চালাতেই হবে, জন্মদিন বলে তো আর বসে থাকা যাবে না। যে মালা আনতে দিয়েছিল মা, সেই জন্য মালা আনা হয়েছে আজকে অনেক রকমের। আর এখানে মালা বাকিদের আছে, যেমন আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার বাবার পরাবো। আঁকটা আমি কেটে উঠতে পারবো না। কই আঁকটা? এই যে পারবো না, দিদা কেটে দেবে। আর কি ফল আছে? আজকে মিষ্টি দেবো এটাতে, আর শসা। কালকে আসলে পুজো ছিল তো, কালকে সমস্ত ফল টলগুলো কেটে দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। তারপর যে কেক ফেক কাটা হবে, এটা ওটা খাওয়া হবে, ফল টল আর খাওয়া হবে না, নষ্ট হবে। পুজোটা করব, তারপরে কিছু রান্না যদি বাকি থাকে ওপরে গিয়ে দেখব কি মাছ আনে দেখি, একটু চিকেন হবে, সব মিলিয়ে মিশিয়ে কি রান্না হবে দেখি। মায়ের আজকে দশহরা আছে, সেই জন্য মা আজকে ফলার খাবে। একটা বাজে হলো এইবারে, বলতে নেই, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো ষষ্ঠী করে বলে মা ফলার খেতে পারলো না। ও আর আজকেও আমার জন্মদিনে যে একটু খেতে যাব, সেই মা ফলার খাচ্ছে, খেতে পারবে না, বাইরের খাবার ঠেকাঠেকি জিনিস। সেই জন্য আর এবারে আর খেতে যাব না আমার জন্মদিনে। আর যা বীভৎস গরম পড়েছে, সঙ্গে আজকে ফাদার্স ডে, তাই তো বাবু? ফাদার্স ডে সেলিব্রেশনটা বিকেলবেলা হবে, আর জন্মদিনের সেলিব্রেশনটা সকালবেলা হয়ে যাবে। খুশি তো? গিনি সোনাকে বললাম নতুন জামা পরতে, গিনি সোনা বলছে এত গরম পড়েছে আমি আর নতুন জামা পরতে পারবো না। সেই জন্য হ্যাঁ, নতুনই একবারই পরে, ওই ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠীর দিন পরিয়েছিলাম, ওটাই পরেছে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিনি সোনার আজকে ইমিউনাইজেশান আছে, ওই HPV ইনজেকশনটার সেকেন্ড ডোজ আছে, ওইটা দেওয়াতে নিয়ে যেতে হবে। মানে লাইফ অত সোজা নয়, মানে লাইফ ফ্যান্টাসি নয়, লাইফে ডেলি রুটিন চলতেই থাকবে, তারই মধ্যে আনন্দ থাকবে, তারই মধ্যে পড়াশুনো করতে হবে, তারই মধ্যে আজকে ডেট হচ্ছে রবিবার, আর কি কি থাকবে সেই কাজগুলো টু ডু লিস্ট ধরে করতে হবে। কারণ গিনির বাবাকে সচরাচর পাওয়া যায় না, সেই জন্য বাড়িতে আসলে যতটা যে কাজগুলো আর কি করানো সম্ভব সেগুলো ওকে দিয়ে করাতেই হয় আমায়। এই তো এখন বাজে পুরো 9টা, তো ঝটপট করে ফেলি পুজোটা, তারপরে 9:30 নাগাদ যদি কেক ফেক কেটে নিই, তাহলে ব্রেকফাস্টে যে কেক হবে, ফল হবে, মিষ্টি হবে, এই করে মোটামুটি আমাদেরকে বেরিয়ে যেতে হবে রান্না টান্নাগুলো করে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। To you, happy birthday. Happy birthday to dear Pia. অনেকক্ষণ জ্বলেছে না। মাকে তো খাওয়াতে পারবো না। কেন? না, এমনি মুখের সামনে ধরা যাবে তো। মা একটু তাকানোর দিকে।
ফটো তুল, আমি রান্না করছি। দাঁড়া। আজ সকালবেলা অনেকগুলো কাজ ছিল, তাই পিয়ালিকে আর ব্রেকফাস্টের জন্য কিছু বলা হয়নি। তো চুপি চুপি এনেছিলাম। আমাদের এখানে একজন ভদ্রমহিলা খুব সুন্দর নান পুরি করে, বেবি নান সঙ্গে আলুর দম দেখো আর ঘুগনি। আর কেক তো একটু টেস্ট করা হয়েছে, এক পিস করে। ক্লিন করে ফেলেছি। এবার এখন 10টা বেজে গেছে, আর 1 ঘন্টা হাতে আছে, আবার বেরোতে হবে। আরেকবার ওয়াশ হবে। এখন পড়াশুনো চলছে গিনি সোনার বাবাই পড়াচ্ছে। আচ্ছা, কি রান্না হবে মা? ও এটা হচ্ছে পায়েসের দুধ হচ্ছে। এটা কুকারে কি হচ্ছে? কুকারে ডাল। আচ্ছা, এখানে ভাজা চলছে, আলু ভাজা। ও মায়ের রাতের কুমড়োর তরকারি হবে। এবেলা ফলার ঢেঁড়স ভাজা। দিদি আমাকে বার্থডেতে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, অবশ্যই পরবো, এক্ষুনি পরবো। ডক্টর এখন কখন আসবে জানি না, আমরা এখন ওয়েট করছি। মা খাইয়ে দিন। একটুখানি পায়েস খাইয়ে দাও। ওই তো হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। মা চলে যাক। এইটা আমরা ফ্রোজেন কিনেছি, এটা বাকিটা তো প্রিপেয়ার করতে হবে মাইক্রোওয়েভ করে। বল এটা কি কারণে কিনেছিস? হ্যাঁ, এটা আজকে ফাদার্স ডে, মাম্মামের বার্থডে, অলসো ফাদার্স ডে 16 জুন মামামের বার্থডে সকালবেলা সেলিব্রেট হয়ে হয়ে গেছে। গেছে, তাই জন্য এই পিৎজা দুটি কাটা হবে। এখন তো কেক ট্রেন্ডটা তো আছেই, কেক তো কাটেই মানুষ, পিৎজাও কাটে আমি দেখেছি, তাই জন্যই এটা ভাবলাম। এটা আমরা আগে কখনো করিনি যে পিৎজা কাটবো কোনো। আর বাবাই আসবে তো কনফার্ম ছিল না যে হ্যাঁ, দোলা আন্টিকে যে বলবো পিৎজাটা দোলা আন্টিকে একটা কেক বা পিৎজা কিছু একটা আয়োজন করতে বলবো। তো আমরা এটা সুগার অ্যান্ড স্পাইস, তাই তো সুগার অ্যান্ড স্পাইস থেকে একটা চিজি পিৎজা কিনে এনেছি। এটা কিন্তু ভেজ। আমরা এখন এটা মাইক্রোওয়েভ করব। এটা এখন ফ্রোজেন অবস্থায় আছে, চিজগুলো দেখা যাচ্ছে। আজকে ফাদার্স ডে বলে আমার পকেট মানি জমানো, সেইখান থেকে আমি আর দিদা গিয়ে সুগার অ্যান্ড স্পাইস থেকে পিৎজা কিনে এনেছি। এবার আজকে পিৎজাটা কেটে আমার বাবাইকে সারপ্রাইজ করব। ঠিক আছে, তাহলে আজকে পিৎজাটাই হবে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। কেন হরিণঘাটা থেকে কি আনা হয়েছে? ও ফ্রোজেন। আচ্ছা, কি বলা হবে এটাতে? হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ। হ্যাপি ফাদার্স ডে টু ইউ। হ্যাপি ফাদার্স ডে ডিয়ার বাবাই। দেখো, দেখো তোমার জন্য মিষ্টি, একদম আইসক্রিম মিষ্টি। আচ্ছা, একটুখানি খাও।
আইসক্রিম মিষ্টি। ওর ঠান্ডা করে খেতে হবে। আর ওরিও দিচ্ছি, এটা স্পেশাল স্পেস ডাঙ্ক ওরিও, এটা নতুন বেরিয়েছে। আমার আচ্ছা। ওরিও খেতে ভালো লাগে, কিন্তু এটা নতুন রকমের ওরিও। ঠিক আছে, আমি তো জার্নি করি, আমার ব্যাগে ছোটোখাটো বিস্কুট তো লাগেই। থ্যাংক ইউ। ভালোই তো করেছে বলো। এবার তুমি খাও শোনো মা, তুমি একটু পিৎজা খাও। দিদাকে একটু খাওয়া। না দিদা খেতে পারবে না বাবা আজকে। কালকে একটুখানি খাও। Boring. খুব ভালো করেছো বাবা। হুম। এটা কোনটা? এই যে দাদা ও আর কি গিফট দেবে বলো? আদার্স ডে। জামাই ষষ্ঠীর মাকে যে গিফট দেওয়ার কথা সেই গিফট দুদিন দেরি হচ্ছে, এসে পৌঁছেছে। লাস্ট অফ অল আজকে এসছে। হ্যাঁ, মায়ের তো আইবিএস হওয়ার পর থেকে অনেক খাওয়া দাওয়াই বারণ, বিশেষ করে তেল তেল মশলা। মশলার খাবার। আবার আমারও শরীর ভারী হয়ে যাচ্ছে, এজ 43+, সুতরাং আমাকেও লাইট খাওয়া দাওয়া করতে হবে। পিয়ালি, তাকেও লাইট খাওয়া দাওয়া। সেই সব কিছু লাইট খাওয়া দাওয়ার জন্য এয়ার ফ্রায়ার, তেল ছাড়া তেলের খাওয়া। হুম, তেল ওই ছাড়াই আর কি। হ্যাঁ, একটা ব্রাশ দিয়েছে, ওই ব্রাশে করেই ওরা তো আনপ্যাক একটু করে দেবেই। হ্যাঁ, ওর যেহেতু এটা আনবক্স ডেলিভারি ছিল, ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই ওরা তো একবার দেখিয়ে দিয়ে গেছে। হালকা করে টানলেই খুলে আসছে। একটা অয়েল ব্রাশ দিয়েছে। অনেক এরপর স্পেশিয়াস। আমাদের অন্য অন্য ব্লগে আমরা যখন একটাতে রান্না করব, তখন এর আরো অপারেশন আপনারা দেখতে পাবেন। ইনস্ট্রাকশনস দেয়া আছে অনেক, কিভাবে কি রান্না করতে হবে, অনেক কিছু। তো মাকে দাও ওটা হাতে। হ্যাঁ, মা আসুন। মা এসো। এই খুব তো, ভালো হয়েছে গো, এদিকে তাকাও দুজনেই। খুব ভালো হয়েছে। আসতে দুদিন দেরি হয়েছিল, তাই আমার প্রেস্টিজ একটু ডাউন হয়েছিল, বাবা। কিন্তু এখন প্রেস্টিজ দিয়েই প্রেস্টিজ মেকআপ করলাম। কার কাছে পেস্টিস? পিয়ালির জন্মদিনে এটা ওর গিফট আমার তরফ থেকে, ওর যুদ্ধের অস্ত্র। হ্যাঁ, প্যাক অবস্থায় আছে, এরপরে যুদ্ধাস্ত্র আনপ্যাক করলে বোঝা যাবে যে কি অস্ত্র এর মধ্যে আছে। চলুন। চলো ইউটিউবের যুদ্ধের অস্ত্র। ইউটিউবের লড়াইয়ে যুদ্ধাস্ত্র হচ্ছে স্ট্যান্ড লাইট, রিং লাইট। এটা সব বাড়িতেই থাকে, যারা ইউটিউব হ্যাঁ, আমাদের এখনো ইউটিউবের 1 বছরও পূর্ণ হয়নি। এই রিং লাইট, তার বিভিন্ন পার্টস, ক্যামেরা স্ট্যান্ড, আর হচ্ছে এবার এটাকে খুলবো, একটু সময় লাগবে। অনেক বাবল র্যাপ পেয়েছি, খুব পায়রা। বাবুরাগুলো এখন নষ্ট করবে না। স্ট্যান্ড। এ সব সময় এক জায়গায় থাকবে, জানিস তো। হুম, একে খোলা পাড়া করলেই খারাপ হয়ে যাবে, ওরা বলে, আমি শুনি তো। আরো লম্বা হবে। আমাদের কাছে একটা স্ট্যান্ড ট্রাইপড তো ছিল, হ্যাঁ সেই কোভিডের সময় কিনতে হয়েছিল, বল বাবু। সব আবৃত্তির কম্পিটিশন গুলোতে ওটা খুব লাগে। হুম, আর একটু লম্বা হবে মনে হয়। আর হবে না, হবে না? দাঁড়া দেখে নিচ্ছি। চলো আলটিমেটলি আমরা ফিরে এসেছি। এই তো ভালোই তো, বেশ আলো হচ্ছে। ও চার্জ অন্যরকম নেই হবে। তো। ফুল চার্জ হলে এর ইন্টেন্সিটি আরো বাড়বে। হুম 3টে মোড আছে। হুম এখানে ক্যামেরা হোল্ড হবে। হুম একটা ক্যামেরা হোল্ড করে দেখান। হুম, অনেকটা বড় আছে বলো। আরো লম্বা ছিল তো। হ্যাঁ, আমরা আমাদের হাইটের করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নিয়েছি। সত্যির কাছে 1 সেকেন্ড দাঁড়ান।
পেটে সতীর কাছে বাধা সারা, কপালে তার বসুন্ধরা, ফানি হচ্ছে তো। ত্রিশূল হাতে মাথায় জটা, তাতেই আমার জোয়ার ভাটা। সত্যির কাছে বাধা দেখো চোখে কেমন হচ্ছে, চোখে পুরো একদম লাইট। আরে ওর হাতে ব্যথা। তাই তো এখন কি করছে মা? এখন আমার স্কুলের মানে কভার পেজ শুলেস ফাইলের আলপনা টাইপ, মানে পার্পল পেপারের উপর হোয়াইট দিয়ে খুব সুন্দর করে আলপনা এঁকে দিচ্ছে। এটা আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে হচ্ছে তো, হুম, সেই জিনিসের শুলেস ফাইলের উপর কাজটা হচ্ছে, হ্যাঁ ওই জন্য ভাবলাম আলপনাটাই এটার সাথে একেবারে যাবে, একই আর্ট অ্যান্ড ক্রাফট, তাই জন্য। এই যে লাস্ট অফ অল মেমোরি বুক এইটা দাঁড়িয়েছে রেডি। এখন চিকেন ফিঙ্গার আর পনির বল ভাজছে, আমি তো ভাজতে পারি না। এই হচ্ছে, আর দিদার লেগ পিস চিকেন এরকম ম্যারিনেট করে রাখবে বলে কাটছে এরকম করে, একটু দাগ দিচ্ছি। এইটা মা এবার প্রিপেয়ার করেছে, এবার আমি এটা বাবাকে দেব। বাহ, তুমি খুব সুন্দর সাজিয়েছো। আর সন্ধ্যে স্ন্যাক্সের কি খবর? হ্যাপি ফাদার্স ডে বাবাই। ওয়াও, এই এত কিছু হ্যাঁ হোটেল এবার বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ রে, আজকে কিন্তু মায়ের জন্মদিন, সেটা মনে আছে তো? হ্যাঁ গো। ভাত আছে না পোলাও হাঁড়িতে, হোটেল আজ বাড়িতে? যা গরম, হোটেলে যাওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারুর নেই আজকে, বাপ রে বাপ। চলো চলো চলো, স্টার্ট করো স্টার্ট করো। চলো, রুটি আর চিকেন, আমার ভাত আছে, মা বলেছে যে আজকে জন্মদিন তাই রুটি খেতে নেই। যে চিকেন রেডি, একদম অল্প তেলে চিকেনটা করেছি। চিকেন, পেঁয়াজ, লঙ্কা, আজকের জন্মদিন আর ফাদার্স ডে জমে ক্ষীর, সরি জমে চিকেন। আমার এখনও লেখালেখি বাকি আছে, আর সে এখন শুয়ে পড়েছে। আর সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।